বিসমিল্লাহির রহিম। আচ্ছা, এবার আমি একবার একটু সহজ করে বোঝাচ্ছি যে a প্লাস এক্স টু দি পাওয়ার এন, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে কি মোট পদ থাকবে কয়টা? আমরা জানি কি পাওয়ার যত থাকবে তার থেকে একটা বেশি থাকে, মোট পদের সংখ্যা থাকবে এন প্লাস অন এতটি। এখন যেহেতু পাওয়ার থেকে সবসময় একটা পদ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো পদ, মানে এর তো যে কোনো পদ আমরা সিরিয়াল ওয়াইজ যে কোনো পদ বের করতে পারি। সেটার সূত্র হলো আমরা লিখব হলো, সেটাকে বলে মেনলি হলো সাধারণ পদ, যে কোনো পদ, ঠিক আছে। আর প্লাস অন্তম পদ সমান সমান এন সি আর, সি মানে কম্বিনেশন, এন কম্বিনেশন আর, এখানে লিখছি এ ইন্টু এক্স। উপরে পাওয়ারটা আমি বসাইনি, উপরে পাওয়ারটা আমি বসাবো। এখন উপরের পাওয়ারটা বসাইব কিভাবে? এখানে ছিল আমার এ প্লাস এক্স, এখানে আমার এ প্লাস এক্স, এই জন্য আমি প্রথমে লিখছি এ, পরে লিখছি এক্স। এখন পাওয়ার এর পাওয়ার হবে এই যে এনসিআরের যেটা উপরে নিচে আছে সেটার বিয়োগফল এন মাইনাস আর, আর এক্সের পাওয়ার হবে এই যে সি এর নিচে যেটা আছে শুধুমাত্র সেইটা আর। মানে আমি যদি সুন্দর করে লিখি তাহলে হলো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটা হলো আমার যে কোনো পদ বের করার সূত্র। আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন আমার এখানে ধরলাম এরকম আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 যেহেতু পাওয়ার কত 5, এখানে অবশ্যই কয়টা পদ আছে, তাহলে বিস্তৃতি যদি আমি করি তাহলে কয়টা পদ হবে? টোটাল 6টা আছে এখানে, 6টা। তাইলে আমি যদি বিস্তৃতি করি, বিস্তৃতির নিয়ম অনুসারে হলো প্রথমটার পাওয়ার হবে সর্বোচ্চ, প্রথমে এনসিওন আসবে না, এরপর 2 নম্বর থেকে এনসিওন আসবে, কিন্তু আমরা লিখবো 1, ঠিক আছে। 5 সি অন ইন্টু, আমরা জানি কি ওয়ানের সাথে আসলে 5 মাইনাস 4 করলে আসলে একই জিনিস আসে, ওয়ানের পাওয়ার যাই দিই না কেন অনই হয়। আর এক্সের মান দেবো এই যে নিচে সি আছে এটা দেবো অন, ঠিক আছে। এরপর হলো 5c2 ইন্টু অন টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু এক্সের পাওয়ার 2, ওই যে 2 ছিল এই 2, ঠিক আছে, প্লাস 5c3 5 মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে। এরকম করে আমরা আসলে লাস্টে পাবো হলো এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে চলেই আসছে প্রায়, আর একটা আসবে 4 আসবে, 5c4 এটা আসবে ইন্টু অনের পাওয়ার আসবে 5 মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, শেষে এটা হয়। এখন দেখি এখানে কিন্তু পদ হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6, টোটাল 6টা হয়েছে। খুব মজার বিষয় হলো এন সি এন সমান সমান কিন্তু অন, ঠিক আছে। এন সি অন সমান সমান কিন্তু অন। এই জিনিসটা মুখস্থ করো, এটা যে কোনো পদ মানে হলো আর প্লাস অন। মানে আমাকে যদি বলতো যে তুমি 2 নম্বর পদ হলো এইটা, আমার 2 নম্বর বা 3 নম্বর পদ হলো এইটা, যদি আমাকে বলো যে এই বিস্তৃতিতে তৃতীয়তম পদ কত বের করো, কোশ্চেন এটা যে তৃতীয় পদ কত বের করো, আমি যদি লিখি যে তৃতীয় পদ কত, তৃতীয় পদ সমান কত, তাহলে আমরা কীভাবে করব? তাহলে আমাদের তৃতীয় পদ ধরবো আমরা, মানে কি 3, অ্যাকচুয়ালি আমরা এখানে ধরবো হলো 3কে আমরা লিখবো হলো 2 প্লাস অন, তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব আর প্লাস অনের সাথে। তাহলে আমাদের আমরা এখন এই যে আমরা যদি এখানে একটু চিন্তা করি, তাহলে আমরা কি আমাদের 3তম পদ বা তৃতীয় পদ 3কে আমরা লিখবো হলো 2 প্লাস অন, তাহলে আমরা এটাকে যদি আর প্লাস অনের সাথে কম্পেয়ার করি তাহলে আর এর মান কত আসে? আর এর মান কিন্তু হয় 2, তাহলে আমাদের এইখানে আর এর মান বসবে 2, এখানে তো 5 হয়ে যাবে অটোমেটিক, ওইটা যেহেতু এটার সর্বোচ্চ পাওয়ার 5, আর এখানে তো ওই যে এর মান হয়ে যাবে অন, আর এক্সের মান হয়ে যাবে 2, এই যে হয়ে গেছে কিন্তু এটা। আর এখানে 5 মাইনাস
2 হবে। আমাদের কিন্তু এটা অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সাধারণ সূত্র, এটা পারতে হবে। মূলত আমি যদি বিস্তৃতির একটা সূত্র বলি, সেটা হলো এই সূত্রটা জানা, আর এন মানে এই কম্বিনেশন মানে কি এই জিনিসটা জানা, আর এই সূত্রটা মুখস্থ করা। বিস্তৃতি যদি একটা সূত্র পড়তে হবে সেটা হলো এইটা, আর শুধু কম্বিনেশনটা মানে কি ওই জিনিসটা একটু বোঝা ভালো করে যে কম্বিনেশন মানে কি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।